সংবিধান হলো সেই জাতির আগামী দিনের ভবিষ্যৎ কী রূপে হবে, কেমন হয়ে গড়ে উঠবে দেশটি, তা সংবিধান নির্ধারণ করে। সংবিধানে যদি আপনার বিশেষ বিশেষ কিছু ভুল থাকে এবং এটা যদি ডাইনামিক সংবিধান না হয়, তখন জনগণ সেখান থেকে উপকৃত হইতে পারে না। যেমন আমাদের বাংলাদেশে আপনি দেখবেন 1972 থেকে 2026 এই দীর্ঘ সময়ে আমরা যত সরকার পেয়েছি, সেই সরকারগুলো কিভাবে এসেছে? কোনো না কোনো একটা দুর্যোগের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসে, কোনো না কোনো একটা অনার সৃষ্টির মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসে। 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, থাকলো কত বছর? 15-16 বছর। তার আগে বিএনপি ছিল ক্ষমতায় প্রায় 15 বছরের মতো, ঠিক না? তো 15 বছর আর এখানে 15 বছর, তাহলে 30 বছর। তার আগে শেখ হাসিনা 1996-এও ক্ষমতায় ছিল, সেই সময় গেছে 5 বছর, তাহলে এখানে 30 বছর আর 35 বছর, ঠিক আছে না? 35 বছর ওনারা দেশ চালিয়েছে। আমাদের দেশটা মাত্র 54 বছর বয়সে 35 বছর 40 বছর ধরো দুইটা পার্টি দেশটি শাসন করেছে ইন টোটাল। কেন এই দুইটি পার্টি কেন 40 বছর দেশটি শাসন করবে? এই প্রধানমন্ত্রী কেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াই হবে? এই পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো? আমাদের ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বুয়েট সহ 7টা 8টা 9টা 10টা ইউনিভার্সিটি সহ আমাদের দেশ স্বাধীন হয়েছে। এখান থেকে তো অনবরত শিক্ষিত জনগোষ্ঠী বাইরে হয়ে আসতেছিল, কিন্তু তারা কেন কেউ প্রধানমন্ত্রী হয় না? এটা একটা বিরাট প্রশ্ন না? কেউ কেন অফিসিয়ালি একজন জ্ঞানী ব্যক্তি কেন প্রেসিডেন্ট হইতে পারে না? ঠিক আছে, একজন ডাইনামিক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব কেন প্রাইম মিনিস্টার হতে পারে না? কেন? এটা এমন একটা কায়দায় সংবিধানটা লেখা হয়েছে, যার কারণে পার্টি দেশটা দখলে নিয়েছে। এটাকে দখলদারিত্ব বলে। দখল সত্ত্ব তারা এমনভাবে নিয়েছে, দেখবা যে কোনো একটা পার্টি যখন ক্ষমতায় বসে, তারা সারা বাংলাদেশের উপরে তাদের একটা দুর্মুখ চলে, দাপট চলে, তাদের অর্ডার চলে, সর্বক্ষেত্রে একটা দখলের জন্য হিড়িক পড়ে যায়। কারণ কি? যেই লোকগুলো পার্টির পক্ষ হয়ে কাজ করে, তারা সবাই দেশের স্বার্থ, দেশের যে সম্পদ, সেই সম্পদের উপরে তাদের একটা অগ্রাধিকার হয়ে যায়, মালিকানা হয়ে যায়। তো এটা তো কোনো সভ্য দেশে হইতে পারে না। যখন আপনি পলিটিক্স করবেন, যখন আপনি রাজনীতিবিদ হবেন, তখন আপনার ভয় থাকবে আপনি কোনো দুর্নীতি করছেন কিনা। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের বেলায় কিন্তু এই ভয় কারোর মধ্যে নাই। যারা বেশি দুর্নীতিবাজ তারা বেশি ক্ষমতায় আসতেছে, এটা রেকর্ডেড। দেখো, তুমি যদি স্টাডি করো দেখতে পারবা, দোজ হু আর মোর ক্রিমিনাল মাইন্ডেড পিপুল, দে আর দ্য ওয়ান রুলিং দিস কান্ট্রি, ঠিক না? এইটার পিছনে যে কারণ, সেই কারণ যদি আমরা দূরীভূত না করি, তাইলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেখে লাভ কি? আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রেখে লাভ কি? আমাদের এই ডিবেট নাই কেন? আমরা কোনো বিষয়ে বিতর্ক করি না কেন? আমাদের পার্লামেন্ট কেন এমন ধামা ধরা? যেমন ধরো, আজকে একটা এক্সাম্পল দিই, আই ডোন্ট নো ওয়েদার দিস এক্সাম্পল উইল বি অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল আর নট। বিএনপি কয়েকদিন আগে আমাদের দেশে দায়িত্বভার গ্রহণ করেছে, তাই না? তারা ফ্যামিলি কার্ড দিতেছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, এটা ভালো কথা, কিন্তু এটা তো জাতির একটা প্রেস্টিজ কনসার্ন অলসো, যে আমরা 54 বছর পরে এসে গরিব মানুষদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, যাতে তারা কয়েক হাজার টাকা পাবে এবং তারা একটু আরামে থাকবে। হোয়াই উই আর ডুইং ইট লাইক দিস, ইন দিস ফ্যাশন? Should not it be gone to the parliament for decision? হ্যাঁ, কেন এটা পার্লামেন্টে যাবে না? পার্লামেন্টে ডিবেট হবে না এটার ব্যাপারে?
এটা আমাদের জাতীয় প্রেস্টিজ জড়িত না? কিন্তু দেখো কিছুই না, ওরা কার্ড দিয়ে দিল, আমরা কথা বলার কোনো স্কোপই পেলাম না। তার মানে কি এই দেশটা কোনোভাবে দুইটা পার্টির দখলে চলে গেছে। এইটার জন্য দায়ী, যেভাবেই আমরা দায়ী হয়ে থাকি না কেন, এই দায়িত্ব আমরা এড়িয়ে আর যদি আগাতে চাই, এই দেশ আমাদের হাতে থাকবে না। বিশ্বাস করো, গত 1972 সন থেকে আজকের যে দেশ, এটা এক দেশ না। আমাদের ছেলে মেয়েরা রাত দিন 24 ঘন্টা গার্মেন্টসের ঘানি টেনে কাজ করে, আর ওই বিদেশে সৌদি আরবে আর এই সমস্ত মধ্যপ্রাচ্যে কাজ করে যেভাবে পয়সা পাঠিয়ে এই দেশের ভিত্তি স্থাপন করেছে, পরিবারকে তারা দেখাশোনা করেছে, তারা হলো আমাদের এই দেশের উন্নয়নের মূল ভিত্তি। কিন্তু এই দুই রাজনৈতিক দল কিভাবে পার্মানেন্টলি আমাদের ক্ষমতা, দেশের ক্ষমতা আয়ত্ত করে দেশটা পরিচালনা করতেছে, এইটা কিন্তু আমাদের সমস্ত ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাদেরকে দেখতে হবে। আমি চাই এমন একটা গণতন্ত্র, এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটি দেশ যেখানে যে কোনো ছেলে এই দেশের প্রাইম মিনিস্টার হতে পারবে। খেয়াল করছো? একটা পার্টি থেকে প্রতি বছর নতুন একজন প্রাইম মিনিস্টার আসবে প্রতি ইয়াতে। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। This disgusting outcome I don't want to see in my country anymore. Okay? So new branded young stars, they will be politicians and they will become a leader of the country. Okay? So আমরা ওইভাবে কিভাবে পলিটিক্সটাকে অ্যারেঞ্জ করব, এটাকে নতুনভাবে আমরা ডাইরেক্ট করব, এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা নিয়ে চিন্তা করতে হবে, বুঝতে হবে। বুঝছো? আমরা কেন দুইটা পার্টিকে আমাদের দেশের দখল সত্ত্ব দিয়ে রাখবো? এটা হইতে পারে না। এর পরিবর্তন করো, যদি তোমরা পারো ওর পরিবর্তনের দিকে এগিয়ে আসো, তা নাহলে এই দেশ আর স্বাধীন আমরা রাখতে পারবো না। ইট ইজ গোয়িং টু বি টেকেন ওভার বাই দ্য ওয়েস্টার্ন colonialism again, and that we cannot tolerate. Our blood will not absorb it because we worked so hard for it.